আপনারা যারা 1,30,000 টাকা বাজেটে একটা পিসি বিল করার কথা ভাবতেছেন তাদের জন্য এই ভিডিওতে AMD RX 6700 XT এই গ্রাফিক্স কার্ডটা দিয়ে একটা পিসি বিল করে দেখাবো, যেটার প্রাইস হবে অ্যারাউন্ড 1,30,000 টাকা। সো খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হবে, লেটস গেট স্টার্টেড। সো শুরুতেই প্রসেসর হিসেবে থাকতেছে Intel 12 জেনারেশনের Core i5 12400 এই প্রসেসরটা। এটা বাংলাদেশের প্রাইস হচ্ছে 21,500 টাকা। এবং এই প্রসেসরটা চুজ করার কারণ হচ্ছে আপনারা জানেন যে 12 জেনারেশনের প্রসেসরগুলো খুবই পাওয়ারফুল হয় এবং এগুলো সিঙ্গেল কোর পারফরমেন্স বেশি হতে, এগুলো গেমিং এ খুব হেভি পারফরমেন্স দিতে পারে। এবং এটাতে 6 কোর এবং 12 থ্রেড থাকাতে এটা দিয়ে মোটামুটি বেশ ভালো লেভেলের এডিটিং 3D অ্যানিমেশনের কাজও করতে পারবেন। সো এই বাজেটে ওভারঅলি বেস্ট একটা প্রসেসর। এই প্রসেসরটাকে কুল ডাউন করে নেওয়ার জন্য আমরা একটা সিপিইউ কুলার ইউজ করতেছি জিগমাটেক এয়ার কিলার প্রো। এটা আমাদের প্রাইস হচ্ছে 2900 টাকা। এবং আপনারা জানেন যে 12 জেনারেশনের প্রসেসরগুলো একটু গরম হওয়ার সম্ভাবনা থাকে। সো আমরা বেশ ভালো মানের একটা এয়ার কুলার ইউজ করতেছি, যার প্রাইস অলমোস্ট 3000 টাকার আশেপাশে পেয়ে যাবেন। এবং এই ফ্যানটা হচ্ছে ARGB ফ্যান। সো আপনি মাদারবোর্ডের সাথে কানেক্ট করে এগুলো লাইটিং ইফেক্টটাও কন্ট্রোল করতে পারবেন। এবং এটা হচ্ছে যে এই প্রসেসরটাকে ঠান্ডা করার জন্য একদম যথেষ্ট। দেন মাদারবোর্ডের সাথে থাকতেছে Asus টাফ গেমিং এর B660 প্লাস ওয়াইফাই DDR4 এই মাদারবোর্ডটা। এটা বাংলাদেশের প্রাইস হচ্ছে 21,500 টাকা। এবং ATX এই মাদারবোর্ডটাতে আপনারা টোটাল 4টা র্যাম স্লট পেয়ে যাবেন, PCI Gen 4 সাপোর্ট পেয়ে যাবেন, VRAM এর উপরে বেশ ভালো মানের হিটসিঙ্ক পেয়ে যাবেন, হালকা RGB স্ট্রিপ পেয়ে যাবেন, 3 ইয়ার্স এর ম্যানুফ্যাকচারিং ওয়ারেন্টি পেয়ে যাবেন। এবং এই বাজেটে ওয়ান অফ দ্য বেস্ট মাদারবোর্ড। দেন এখন হচ্ছে আমাদের এই বিল্ডের মূল আকর্ষণ AMD Radeon RX 6700 XT এই গ্রাফিক্স কার্ডটা। এটা বাংলাদেশের প্রাইস হচ্ছে 57,900 টাকা। এবং রিসেন্টলি এই কার্ডটার হচ্ছে প্রাইস কমছে, এর আগে অনেক বেশি ছিল। এবং এই কার্ডটা নিয়ে যদি বলি, আপনারা হচ্ছে যারা গেমিং করার জন্য নেবেন ভাবতেছেন তাদেরকে বলে দিই, এটা হচ্ছে 3060 Ti লেভেলের একটা কার্ড। এবং এই গ্রাফিক্স কার্ডটা দিয়ে আপনারা মডার্ন এই পৃথিবীতে যত গেমস আছে সবগুলা গেমসই 1080p তে আলট্রা সেটিংসে 80 to 90 FPS ইজিলি স্মুথলি খেলতে পারবেন। সাথে সাথে হচ্ছে যারা 1440p তে গেমিং করবেন তারা হচ্ছে যে হাই সেটিংসে 50-60 FPS ইজিলি পেয়ে যাবেন। সো এই গ্রাফিক্স কার্ডটাই মতো একটা গেমিং বিস্ট। সাথে সাথে যারা ভিডিও এডিটিং এর জন্য নেবেন তারা হচ্ছে যে 1080p ভিডিও একদম ইজিলি স্মুথলি প্রিমিয়ার প্রতি এডিট করতে পারবেন। সো একদম প্রফেশনাল লেভেলের একটা কার্ড। দেন র্যাম হিসেবে ইউজ করতেছি বাংলাদেশের জাতীয় র্যাম Corsair Vengeance এর LPX 8GB DDR4 র্যাম। এগুলো বাংলাদেশের প্রাইস হচ্ছে 3700 টাকা। এবং 3200 মেগাহার্জের র্যাম গুলোতে হচ্ছে আপনারা বেশ ভালো মানের হিটসিং পেয়ে যাবেন। এবং যেমনটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে এই হিটসিং গুলো হচ্ছে যে র্যামগুলোকে ওভারহিটিং থেকে বাঁচায়। অর্থাৎ র্যামগুলো যখন 100% ক্যাপাসিটিতে ইউজ হয় তখন হচ্ছে এগুলোকে হিটিং হইতে দেয় না, এই হিটসিং গুলো হিটগুলো শোষণ করে নেয়। এবং এই র্যামগুলোতে আপনারা লাইফ টাইম ওয়ারেন্টি পেয়ে যাবেন। এবং আমাদের এই বিল্ডটাতে আমরা এই র্যামটা টোটাল দুইটা ইউজ করতেছি। সো আমাদের টোটাল র্যাম হবে 16GB। দেন SSD হিসেবে ইউজ করতেছি বেস্ট ভ্যালু ফর মানি SSD Samsung 970 EVO Plus 500GB এই SSDটা। এটার এখন বাংলাদেশের প্রাইস হচ্ছে 7200 টাকা, বাট ফুল পিসির সাথে নিলে পাবেন 6900 টাকায়। এবং কোনো SSD ভালো কিনা খারাপ বা কতটুকু ভালো সেটা বুঝবেন হচ্ছে ওই SSD রিড রাইট স্পিড দেখে। আপনারা নর্মালি বাজারে যেসব SSD দেখতে পান ওগুলোর স্পিড হয় 1500 থেকে 2500 আশেপাশে। এবং এইটাতে আপনারা স্পিড পেয়ে যাবেন 3000 থেকে 3500 MBPS। সো বুঝতে পারতেছেন কি সিগনিফিকেন্টলি একটা মার্জিন পাইতেছেন। এবং স্পিডটা যদি আপনাদের টিপিক্যালি কম্পেয়ার করে বুঝাই, একটা নর্মাল হার্ড ডিস্ক আপনারা যেটা ইউজ করেন সেগুলোর স্পিড হয় 100 থেকে 200 MBPS। এবং এটাতে তো বললামই 3000 থেকে 3500 MBPS। সো ইনসেন লেভেলের ফাস্ট একটা SSD। এবং আপনি যদি অ্যামাজনে গিয়ে সার্চ করে দেখেন এই SSDটা মিনিমাম 40 থেকে 50,000 প্লাস মানুষ কিনছে এবং ম্যাক্সিমাম রিভিউই পজিটিভ। সো আপনি এটা একদম নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন। এই সবগুলো কম্পোনেন্টসকে পাওয়ার দেওয়ার জন্য থাকতেছে ডিপ কুলের 650 ওয়াটের 80+ গোল্ড সার্টিফাইড একটা পাওয়ার সাপ্লাই। এই পাওয়ার সাপ্লাইটার বাংলাদেশের প্রাইস হচ্ছে 7400 টাকা। এবং আপনারা যারা পাওয়ার সাপ্লাই সম্পর্কে জানেন না তাদের বলে দিই, পাওয়ার সাপ্লাই সবসময় দেখে কিনবেন এগুলো সার্টিফিকেশন দেখে। এবং এটা হচ্ছে যে গোল্ড সার্টিফাইড। তো এটা মাত্র 7400 টাকা, একদম টপ লেভেলের একটা পাওয়ার সাপ্লাই। এবং এটা হচ্ছে যে এই সবগুলো কম্পোনেন্টসকে একদম ইজিলি স্মুথলি পাওয়ার ডেলিভারি করতে পারবে। এবং লাস্ট বাট নট লিস্ট এটাতে আপনারা 10 বছরের ম্যানুফ্যাকচারিং ওয়ারেন্টি পেয়ে যাবেন। সো বুঝতেই পারতেছেন অসাধারণ একটা পাওয়ার সাপ্লাই, নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন। এবং এই সবগুলো কম্পোনেন্টসকে রাখার জন্য ইউজ করতেছি ডিপ কুলের CC560 টেম্পার্ড গ্লাসের এই ক্যাসিংটা। এটা বাংলাদেশের প্রাইস হচ্ছে 4300 টাকা। এই ক্যাসিংটাতে আপনারা টোটাল 4টা ফ্যান পেয়ে যাবেন। এর মধ্যে সামনে 3টা ফ্যান থাকবে, সামনে মেশ থাকবে অর্থাৎ এয়ার ফ্লো হবে খুবই ভালো। এখানে পিছনে একটা এক্সস্ট ফ্যান পেয়ে যাবেন অর্থাৎ গরম বাতাসগুলো টেনে বের করে দিবে। সাইডে টেম্পার্ড গ্লাস থাকাতে সবগুলো কম্পোনেন্টস ইজিলি শো করতে পারবেন। এবং ওভারঅলি বাজেট আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট কেসিং মনে হয়েছে। এবং এই সবগুলো কম্পোনেন্টসকে একসাথে করলে দেখতে পাচ্ছেন প্রাইস আসছে 1,30,100 টাকা। এবং এই বিল্ডটাতে আপনারা পারফরমেন্স যেমন একদম টপ অফ দ্য লাইন পাবেন, সাথে সাথে বেশ ভালো একটা লুকসও পাবেন, কারণ কম্পোনেন্টস গুলোতে আমি ARGB রাখার চেষ্টা করছি। এবং লাস্ট বাট নট লিস্ট, আপনারা যেহেতু অনেক দাম দিয়ে একটা পিসি বিল করতে চাচ্ছেন, আপনি হয়তো চাইতে পারেন যে আপনার পিসিতে কিছু RGB ইফেক্ট থাকুক। সেই ক্ষেত্রে আমি বলবো আপনি এখানে এই র্যাম গুলো RGB নিয়ে নিতে পারেন। এখানে হচ্ছে যে আপনার টোটাল 7500 টাকা আসতেছে এই দুইটা র্যাম স্টিকে নন RGB নিলে। বাট আপনি যদি এগুলো RGB নেন তাহলে হচ্ছে যে আপনার 2000 টাকা বেশি হয়, 9400 টাকা আসবে। সেক্ষেত্রে আপনার পিসিটা বেশ ভালো RGB ইফেক্ট থাকবে। যেমন পারফরমেন্স বিস্ট হবে সেমনি দেখতেও অসাধারণ হবে। এবং আপনি যদি এক্স্যাক্টলি সেম পিসিটা বিল করতে চান তাহলে হচ্ছে যে এই পেজটা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এবং এই স্ক্রিনশটটা নিয়ে যে কোনো দোকানদারকে দেখালে আপনাকে এক্স্যাক্ট এই পিসিটা বিল করে দিবে। এবং এই পিসিটার সাথে আপনারা 20,000 টাকা দিয়ে যে কোনো 24 ইঞ্চির একটা গেমিং মনিটর নিয়ে নেবেন, তাহলে আপনার বিলটা একদম পারফেক্ট হয়ে যাবে। এবং 1.5 লাখ টাকার একটা গেমিং, এডিটিং, ফ্রিল্যান্সিং, গ্রাফিক্স ডিজাইনিং সব কাজের অলরাউন্ডার পিসি আপনার ডেস্কে পেয়ে যাবেন। এই ছিল ওভারঅল ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।